তাহলে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে? এই কোশ্চেনটাই ধরো এক্সামে আছে, 1 কি করে করবি? তাহলে এখান থেকে তুই আগে পি আছে, পি মানে কি, এল মানে কত, 1। তাহলে এখানে 1 ওয়ান বসা, তাহলে 1 + 1 ইন্টু এইচ বাই টু 2 পাই। তাহলে কত হলো, √2 ইন্টু এইচ বাই টু পাই। আসে তো এই ধরনের কোশ্চেন। এটাই অ্যান্সার। তোমাদের স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, এটাই অ্যান্সার। হুম। এবার যদি তোকে আমি বলতাম কি 4s আছে, তাহলে কি হবে? স্যার বলো। এস মানে তো জিরো স্যার। এস থাকলে স্যার জিরো হয়ে এস মানে তো জিরো, এল এর ভ্যালু জিরো স্যার। জিরো। তাহলে জিরো হবে ওর। হ্যাঁ, জিরো হবে, একদম ঠিক। হ্যাঁ, জিরো হয়ে যাবে স্যার। হলো? একদম ঠিক। হ্যাঁ স্যার। এবার এল এর ভ্যালু থেকে আমরা নাম্বার অফ অরবিটাল ক্যালকুলেট করতে পারবো। কি বললাম? এল এর ভ্যালু যদি জিরো হয় তাহলে কটা অরবিটাল হবে? সূত্র হচ্ছে 12+1। তাহলে এল এর ভ্যালু বসা জিরো, 2 ইন্টু জিরো প্লাস 1, তাহলে কত হবে? একটা অরবিটাল হবে। এল এর ভ্যালু যদি 1 হয় তো একটা কটা অরবিটাল অরবিটাল মানে হবে? এস এ আছে স্যার। গুড। এসে আছে, তিনটা হবে। বুঝতে পারিস, তিনটা হবে। তুই তো বুঝে গেছিস। হয়ে গেল। তাহলে নাম্বার অফ ইলেকট্রনস বের করতে পারবো। নাম্বার অফ ইলেকট্রনস কি করে বের করবো? 2 ইন্টু 12+1। বুঝলি? হুম। নাম্বার অফ ইলেকট্রন বের করার সূত্র হচ্ছে 2 ইন্টু 12+1। আসে কিন্তু এগুলো এক্সামে, এরকম কোশ্চেন এসছে কি, হাউ টু ক্যালকুলেট দ্য নাম্বার অফ ইলেকট্রন, হুইচ ওয়ান ইজ রং, 2n স্কোয়ার, 2 ইন্টু 12+1, 12+1। ঠিক আছে, ছোট ছোট কোশ্চেন কিন্তু মনে রাখাটা চাপের। নেক্সট, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কি জানতে স্যার ওটা পারি? প্রবলেম দিলে বুঝে যাবে স্যার। হ্যাঁ, একটা প্রবলেম দিয়ে দিবেন। দেবো। আজকে তো আমি শুধু থিওরি দিলাম হ্যালো, তোদেরকে, এরপর প্রবলেম দেবো। It describes ঠিক আছে। shape and orientation of the ring. ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হলো, এটা তো বললাম একটু আগে। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হয়ে গেল, এন এর ভ্যালু এইটা তো বললাম। নেক্সট, স্পিন কোয়ান্টাম নাম্বার, ইম্পর্টেন্ট এই জায়গাটা। স্পিন কোয়ান্টাম তখন থেকে নাম্বার স্যার এটাই আপনার কাছে জানতে চাইছিলাম কি জানতে চাইছিলি? যে স্পিন কোয়ান্টাম নাম্বার পার হয়ে গেছেন নাকি। না, হয়নি। স্পিন কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কি জানতে পারবো? স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে এমন একটা কোয়ান্টাম নাম্বার, যেই কোয়ান্টাম নাম্বারটা আদার কোয়ান্টাম নাম্বার, যেমন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এদের উপর ডিপেন্ড করবে না। আর এখানে এস এর ভ্যালু, আগেও বলেছি আবার বলছি, কি এস এর ভ্যালু হচ্ছে অনলি হাফ, নট প্লাস হাফ, নট মাইনাস হাফ, নট প্লাস মাইনাস হাফ। হ্যাঁ, অপশন থাকে চারটা, আমরা টিক দিব এটাতে। এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। ঠিক আছে, ভ্যালু হাফ। প্লাস হাফ মানে ওই ক্লকওয়াইজ রোটেট করছে, মাইনাস হাফ মানে ওই অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে। বোঝা গেল? ইলেকট্রনটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে তো তার মানে ওটা মাইনাস হাফ, আর যদি মানে স্যার ক্লকওয়াইজ রোটেট করে তার মানে ওটা প্লাস হাফ। তো ইট ডিসক্রাইবস দ্য স্পিন অফ দ্য ইলেকট্রন, দ্য সাইন। ইট বলতে এখানে দ্য সাইন, হ্যাঁ, ইট বলতে দ্য সাইন ডিসক্রাইবস দ্য স্পিন অফ দ্য ইলেকট্রন। আর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ভ্যালু হচ্ছে √s ইন্টু s প্লাস 1 এইচ বাই 2 পাই। এখানে এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু হচ্ছে হাফ। হাফ। বোঝা গেল? দিস ইজ দ্য ওয়ে টু ঠিক আছে। ক্যালকুলেট স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে দুটো পড়লি কিন্তু, একটা হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, ওটার সূত্র √l ইন্টু l প্লাস 1। আর যদি স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আসে তাহলে √s ইন্টু s প্লাস 1। আরেকটা জিনিস আজকে শিখলাম কি, আমরা এস, এই এইচ বাই 2 পাইকে এইচ কাটও লিখতে পারি। বোঝা গেল? ঠিক আছে। নেক্সট, তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বার হলো, এখান থেকে একটা প্রবলেম দিয়েছিলাম, ফাইন্ড দ্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ 2s অরবিটাল। এখনই করালাম এই ধরনের প্রবলেম। হুইচ অফ দ্য ফলোয়িং সেট অফ কোয়ান্টাম নাম্বার ইজ কারেক্ট। সব থেকে কমন কোশ্চেন হলো এটা, সব থেকে বেশি আসার চান্স আছে এই কোশ্চেনটা, 2 নম্বরটা। হুইচ অফ দ্য ফলোয়িং সেট অফ কোয়ান্টাম নাম্বার ইজ কারেক্ট। কোন কোয়ান্টাম নাম্বারটা ঠিক? এখানে চারটে কোয়ান্টাম নাম্বার আছে, দেখ, 2, একটা এন এল এম এস, এক জায়গায় আছে 2 0 0 প্লাস হাফ, এটা আছে 3 3 1 মানে প্লাস হাফ, 4 -2 2 মাইনাস হাফ, 5 3 2 মাইনাস হাফ।
এরকম 4টা সেট দেওয়া থাকবে, দিয়ে তোকে জিজ্ঞেস করবে কি হুইচ অফ দ্য ফলোয়িং সেট আর কারেক্ট, তাহলে কোনটা কারেক্ট। হুম, তাহলে এন এর ভ্যালু যদি 3 আর এল এর ভ্যালু 3, দুটোই কোনোদিন 3 হতে পারে না। এন এর ভ্যালু যদি 3 হয় তাহলে এল এর ভ্যালু কত হবে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 তো হবে না, তাহলে এটা ভুল। বোঝা গেল? এটা উত্তরটা স্যার 3 নাম্বারটাই ঠিক হবে। 0 1 2, না স্যার 2 আছে স্যার। কোথায় 0 1 2 তুই দেখতে পাচ্ছিস আবার? আর দেখ এখানে না স্যার আমি এটাকে কি দিবে। এন এর ভ্যালু যদি 4 হয় তাহলে এল এর ভ্যালু কোনোদিন নেগেটিভ হতে পারবে না। বোঝা গেল? এই কোশ্চেনটা বুঝতে পারলাম না। বুঝতে হ্যালো পারলাম? হ্যালো হ্যাঁ বলো। আদৌ স্যার মাইকটা দাও। বলছিলাম স্যার বলো। অ্যাজিমুথাল কোয়ান্টাম, বলছিলাম স্যার বলছিলাম অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অ্যাকচুয়ালি স্যার কি প্রকাশ করেছে? হ্যাঁ, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা কি এক্সপ্রেস করেছে, কোথায় ছিলি এতক্ষণ ধরে? কি অ্যাজিমুথাল বোঝায়? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে সাবসেল স্যার বুঝতে পারি, সাবসেল সাবসেল। তুই তো আগেই জয়েন করেছিস তো। স্যার শেপটা স্যার কিরকম হবে? হ্যাঁ স্যার। শেপ তো এখনো আসেইনি, আমরা এরপরে আসবো শেপে। হ্যালো। শেপে এখনো আসেনি। আচ্ছা। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে সাবসেল সম্পর্কে জানতে পারবো, সাবসেল। হুম, কি বললাম? সাবসেল। সাবসেল কি কি সাবসেল আছে বল দেখি। স্যার 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 সাবসেল তো এসপিডিএফ হয়, কিন্তু অ্যাকচুয়ালি স্যার শেপ কি টাইপের হয় স্যার সাবসেল গুলো? এই যে এখানে আমি স্কিপ করেছিলাম ওই জায়গাটা, কারণ এটা আমি আবার বলবো বলে, এখন তুই বললি বলে আবার বলছি। এস হচ্ছে স্ফেরিক্যাল ইন শেপ, পি হচ্ছে ডাম্বেল ইন শেপ, ডি হচ্ছে ডাবল ডাম্বেল ইন শেপ, আর এফ হচ্ছে কমপ্লেক্স শেপ। এফ আমাদের সিলেবাসে নেই, ঠিক আছে? এস দেখতে স্ফেরিক্যাল হয়, স্যার পি এগুলো দেখতে তো ডাম্বেল হয়। বলো স্যার এখন, বলো। স্যার স্যার বলছিলাম স্যার এগুলো তো অরবাইটাল, অরবাইটাল তো স্যার আলাদা জিনিস। হ্যাঁ, সাবসেল সাবসেল অরবাইটাল আলাদা জিনিস স্যার। এগুলো কি অরবিটাল? এস হচ্ছে অরবিটাল, পি হচ্ছে অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। অরবিটালের কনসেপ্ট এখান থেকে আসবে না, তোর এল থেকে তুই সাবসেল জানতে পারবি কি কটা সাবসেল আছে। আর যখন তুই এস আসবি, এসটাকে যখন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব, তখন অরবিটাল আসবে। অরবিটালের কনসেপ্ট অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে না না আসবে না। স্যার, আমি বলতেছি, এর দ্বারা কখন স্যার ফর্মুলাকে কি বলবো, আমরা যেভাবে বৃত্তাকার শেপ। কিছু কথাই বোঝা যাচ্ছে না, তোর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কেটে আবার কানেক্ট। নেক্সট। তাহলে আমরা কোথায় ছিলাম দেখতো? ম্যাগনেটিক হয়ে গেল, স্পিন কোয়ান্টাম নাম্বারে ছিলাম। স্পিন কোয়ান্টাম নাম্বার এইটা হলো। এই কোশ্চেনটা বুঝতে পারলি না বলছিলি, তাই তো? হ্যাঁ স্যার, একবার বলুন স্যার তো কোশ্চেনটা। হুইচ অফ দ্য ফলোয়িং সেট অফ কোয়ান্টাম নাম্বার ইজ কারেক্ট। মানে এখানে 4টে কোয়ান্টাম নাম্বার দেওয়া ছিল। হ্যাঁ, 4টে কোয়ান্টাম নাম্বার বলতে এন, এল, এম, এস, এভাবে তোকে অপশন থাকবে এ, বি, সি। ধর এন এর ভ্যালু দেওয়া আছে 4, এল এর ভ্যালু 4, এটা হলো তোর 0, এটা হলো প্লাস হাফ। এই সেটটা কি ঠিক না ভুল বলতো? ভুল স্যার। ভুল, একদম ঠিক। কেন? কারণ এখানে এন এর এল ভ্যালু এর যদি ভ্যালু 4 হয় তাহলে এল এর ভ্যালু কোনোদিনই 4 হবে না, নিশ্চয়ই এটা 3, মানে 3 2 1 হতে পারে। তাহলে এই ধরনের সেট ভুল সেট। এই ধরনের কোশ্চেন সব থেকে বেশি কমন কোশ্চেন আর কি, সব থেকে বেশি থাকে। তারপর ধর আমি লিখলাম এখানে 2 0 0 প্লাস হাফ।
এটা তো ঠিক আছে স্যার। এইটা ঠিক আছে, কেন n এর ভ্যালু যদি 2 হয় তাহলে l এর ভ্যালু কি হবে, 0 হতে পারে আর 1 হতে পারে, তাহলে l এর 1 ভ্যালু হতে পারে। 0 হতে পারে, +1 হতে পারে, 0 হতে পারে, -1 হতে পারে। আবার যদি এখানে লিখি আমি 2, আর এটা যদি লিখি l এর ভ্যালু লিখি -1, আবার এটা লিখি -1, এটা লিখলাম -1/2, এটা কি ঠিক? না স্যার। স্যার এল তো -1 হবে না স্যার। একদম ঠিক, l -1 হতে পারে না, তাহলে এই সেটটা ভুল সেট। বোঝা গেল কোশ্চেন? হ্যাঁ স্যার, বুঝে গেছি সব স্যার। থেকে কমন কোশ্চেন যেটা থাকে। হুইচ অফ দ্য ফলোইং অরবিটাল ইজ নট পসিবল, এটা একটা ভালো কোশ্চেন। কোন অরবিটালটা পসিবল না? বোঝা গেল? ধর তোকে 3f টা নট পসিবল স্যার। 3f 2d না, 5s পসিবল, হ্যাঁ। 2d নট পসিবল স্যার। তাহলে এইটা একটা কমন কোশ্চেন, কোন ধরনের অরবিটাল পসিবল আর কোন ধরনের অরবিটাল পসিবল না। এরপরে বলা হয় শেপ অফ অরবিটাল। কে ছিল জানো, জিজ্ঞেস করছিল শেপ অফ অরবিটাল। তো অরবিটালের শেপ কেমন হবে এটা ডিপেন্ড করে, অ্যাকচুয়ালি এটা কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করে না, অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে সাই এর ভ্যালুর উপরে, ভ্যালু অফ সাই। ঠিক আছে, আমরা পড়েছিলাম সাই আর সাই স্কোয়ার। শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন যদি দেখি সেখানে আমরা সাই পেয়েছিলাম, সাইকে ওয়েভ ফাংশন বলা হয়, দিস ইজ দ্য ম্যাগনিটিউড অফ ওয়েভ ফাংশন। তো সাইয়ের ভ্যালুকে ক্যালকুলেট করে, এটা এত বেশি দরকার নাই, হ্যাঁ, যেহেতু শ্রোডিঞ্জার ওয়েভ ফাংশন তোদের সিলেবাসে নেই তো আমার পড়ার সেরকম দরকার নেই। হুম, এখানে একটু সিলেবাসটা তো যাই, তাহলে আর একটু বুঝতে যারা। এই দেখ, সোমারফিল্ড মডেল হয়ে গেল, কোয়ান্টাম নাম্বার পড়লাম, সিগনিফিকেন্স পড়লাম। এই যে দেখ, নেচার অ্যান্ড শেপ অফ এস অ্যান্ড পি অরবিটাল। ডি অরবিটালও তোদের সিলেবাসে নেই, কোনো চাপ নেই তোদের আর কি, হ্যাঁ। ডি অরবিটালও নেই, কিন্তু আমরা দেখেছি আর কি ডাম্বেল শেপ হয়। তো এস স্ফেরিক্যাল ইন শেপ, কোথা থেকে এই ভ্যালুটা পাই, স্ফেরিক্যাল কেন হলো, এটা ডিপেন্ড করে সাই স্কোয়ারের ভ্যালুর উপরে। মানে এস এর ক্ষেত্রে যদি সাই স্কোয়ার বের করি তাহলে দেখা গেছে এটা স্ফেরিক্যাল ইন শেপ হয়। ঠিক আছে, পি অরবিটাল ডাম্বেল ইন শেপ। ঠিক আছে, তো পি কত রকমের হতে পারে, তিন রকমের হতে পারে, পি এক্স, পি ওয়াই আর পি জেড। ডি অরবিটাল কটা হতে পারে, পাঁচটা হতে পারে। একটাকে বলা হয় ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, এটাকে টি টু জি সেট বলে। আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার, এটাকে ইজি সেট বলে। বাস এটুকুটা জানলেই হবে, আর তোদের বেশি দরকার নেই। পি অরবিটাল তোদের যেহেতু সিলেবাসে নেই, ওটা আমরা জানবো না। আর পি এফ অরবিটাল কমপ্লিকেটেড হয়। আর এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, নোড অ্যান্ড নোডাল প্লেন খুব আসে পরীক্ষাতে। তো নোড দু রকমের হতে পারে, নোট দু রকমের হতে পারে, একটা হচ্ছে রেডিয়াল নোট আর একটাকে বলা হয় অ্যাঙ্গুলার নোট। এই কোশ্চেনটা কমন কোশ্চেন এখানকার, একটু ভালো করে দেখ। দ্য রিজিয়ন হোয়ার দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইজ জিরো, যেখানে ইলেকট্রনের ডেন্সিটি জিরো সেটাকে নোড বলা হয়। আর যেখানে আমরা ম্যাক্সিমাম প্রবাবিলিটি পাবো, মানে সাই স্কোয়ার ইকুয়াল টু যদি জিরো হয় তার মানে ওটাকে নোড বলবো, আর সাই স্কোয়ার ইকুয়াল টু যদি 1 হয় তাহলে ওটাকে বলবো অরবিটাল। ক্লিয়ার? বোঝা গেল না গেল না? স্যার। তো সাইয়ের ভ্যালুর উপর ডিপেন্ড করবে কি, যদি জিরো হয় তা ওই রিজিয়নটাকে আমরা নোড বলি, যদি 1 হয় তাহলে ওটাকে আমরা অরবিটাল বলি। অরবিটাল। হ্যাঁ, 1s কে যদি ড্র করি তাহলে এরকম স্ফেরিক্যাল ইন শেপ পাবো। আর এইখানে তোদের ইলেকট্রনের ডেনসিটিটা আছে, এখানে ইলেকট্রনের ডেনসিটিটা আছে, তাহলে এটা হলো 1s। 2sটা কি হবে, এর থেকে 1s থেকে 2s সাইজে অনেকটাই বড় হবে। এই যে মিডিল যে রিজিয়নটা দেখতে পাচ্ছি যেখানে ইলেকট্রন, দেখ এখানে কোনো রকমের ডেনসিটি নেই কিন্তু মাঝখানটাতে, এইখানে ডেনসিটি আছে। ঠিক আছে, তখন এইটাকে আমরা বলছি নোট। তো 2s এ কটা নোট আছে, একটা নোট। মাঝখানটার ডেনসিটি কম কেন স্যার? ওইটাই দেখা গেছে, সাই স্কোয়ারের ভ্যালু বললাম না, আমি যদি একটা 3s ড্র করি, 2s তো ছিল, আমি একটা 3s ড্র করছি, দেখ ভালো করে, তাহলে ড্র না করলে তারা বুঝতে পারবি না, ওটা যেহেতু ড্র করা আছে, এটা হলো এস,
যেখানে ইলেকট্রনের ডেনসিটি ম্যাক্সিমাম আছে, এটা হলো এস। তারপরে ইলেকট্রনের ডেনসিটি নেই, তারপরে আবার ইলেকট্রনের ডেনসিটি আছে, বুঝতে পারলি? তো ওটা কিভাবে সাইয়ের মানটা বের করে ক্যালকুলেশন করে বের করবো স্যার? ক্যালকুলেস তোকে তো বের দরকারই নাই বের করার, ধর কেন মাথা ঘামাচ্ছিস? বোঝা গেল না কেন? আমার দরকারই নাই জানা, ক্লাসে নেই, তাহলে তো অনার্স হয়ে যাবে, হুম, ঠিক আছে। কোনো দরকার নেই অত মাথা ঘামানোর। অনেক পড়া আছে বাকি, ঠিক আছে? এটা হলো আবার নোট একটা। আবার যখন আবার কিছু দূরে গিয়ে আবার একটা ইলেকট্রনের ডেনসিটি পাবো, বোঝা গেল? এই হলো ইলেকট্রন ডেনসিটি পাবো। তাহলে এইভাবে করে আমরা পাবো। এটাকে এখান থেকেও ড্র করা যায়, এখান থেকে ড্র সেম স্ফেরিক্যাল একটা শেপ নিয়ে ড্র করতে হবে। এটা হলো তোর একটা অরবিটাল, ঠিক আছে? এটা হলো এস। এরপরে এই যে রিজিয়ন, সাদা রিজিয়ন যেটা দেখতে পাচ্ছিস, সেখানে ইলেকট্রনের ডেনসিটি 0 আছে। বোঝা গেল না কেন না? হ্যাঁ স্যার, ইয়েস। তাহলে 3s যখন ড্র করবি তখন কটা নোট পাবি? দুটো নোট পাবি। এটা একটা নোট, এটা একটা নোট, দুটো নোট। তাহলে নোট হচ্ছে 2। এটার সূত্র আছে, রেডিয়াল নোট বের করার সূত্র হচ্ছে n মাইনাস এল মাইনাস 1, ঠিক আছে? তাহলে 3s যদি বলি তো n এর ভ্যালু কত বল? 3 স্যার। n এর ভ্যালু 3, আর l এর ভ্যালু 0 1 2 মারবো বাড়ি, এস আছে। এল এর ভ্যালু 0 স্যার। একদম ঠিক। তাহলে 3 মাইনাস 0 মাইনাস 1, তাহলে কটা নোট আছে? দুটো নোট আছে। তো এই নোটটাকে বলা হয় রেডিয়াল নোট। কি বলা হয়? রেডিয়াল নোট। নোট দু রকমের হয়, একটা রেডিয়াল নোট আর একটাকে বলা হয় অ্যাঙ্গুলার নোট। এটা হলো রেডিয়াল নোট। আর অ্যাঙ্গুলার নোটের সূত্র কি? অ্যাঙ্গুলার নোট মানে হচ্ছে এল। তাহলে 3s এ রেডিয়াল নোট আছে দুটো, আর অ্যাঙ্গুলার নোট কটা আছে তাহলে? 0, তাই তো? মানে স্যার স্যার এল এর বুঝতে মানটা, পারলাম না। এল এল এর এর ভ্যালু, মানটাই হবে। হ্যাঁ এল এর মানটাই অ্যাঙ্গুলার নোট। এই জন্য তো আমি জোর দিচ্ছি এত, কি এন এল এই ভ্যালুগুলোকে বের করতে শিখ, তাহলে এগুলো বের করা কোনো ব্যাপারই না। ওই ভ্যালুটা আরেকবার বলেন স্যার, বের করার ট্রিক্সটা। ধর আমার কাছে 3D আছে, তো 3D না ধরে 4D ধরছি, হ্যাঁ 4D। 4D যদি হয় তো এন এর ভ্যালু কত? এন এর মান হবে তো 4। 4। আর এল এর মান কত? হুম, তুই এখন বলবি স্যার এল এর মান 0 1 2 3, এটা বলবি? স্যার 3p এর জন্য রেডিয়াল নোট 1 হবে না? আরে 3P কোথায় বলছি আমি, আমি তো 4D বলছি এখন। 4Dটা শোন, 4D। 4Dতে এন এর মান 4, আর এল এর মান কত? ওই এল এর মানটাই তো বুঝতে পারছি না স্যার, কিভাবে করবো? এল এর মানটা তাহলে স্যার হবে বল। 0 এস পি ডি এফ স্যার। 4D আছে, এল এর ভ্যালু কত? 2 হবে স্যার। 2 হবে। তাহলে এস পি ডি, এবার বুঝতে পেরেছিস না পারিসনি তরুণ? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। গণেশ, হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস? একটু বুঝতে পেরেছি স্যার। একটা বুঝতে প্রবলেম দেন, তাহলে বুঝতে একটুখানি আর একটা প্রবলেম দেন, বুঝতে পারবো। বুঝে স্যার শুনে এস এর জন্য 0 নিব, পি এর জন্য 1 নেব। একদম ঠিক। ডি এর জন্য 2 নিব। ও আরেকটা দিই, কর 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 কর, আরেকটা দিই, আচ্ছা। কর। 3P
3p তে n এর ভ্যালু তো সোজা বুঝে গেছিস, দেখতে পাচ্ছিস 3, তাই তো? হ্যাঁ ঝটপট স্যার। করছে 3 বসিয়ে দিলি। আর l এর ভ্যালু কত দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস না, তাই তো? 1 তো এখান থেকে তো 1। p মানে 1, তাহলে 1। এবার তোকে যদি বলি এখানে রেডিয়াল ও নোট কটা আছে? হুম, বুঝতে পারলাম স্যার। এতক্ষণে বুঝতে পারলি, তাই তো? যাই হোক, না তাহলে স্যার, খেয়াল করে ভুলে গেছি, ভুলে গেছি খেয়াল করে আমি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। তাহলে n এর ভ্যালু হচ্ছে 3, l এর ভ্যালু কত? এল 1 এর হলো 1 মাইনাস 1, তাহলে কত বের হবে? 2। তাহলে 3p তে রেডিয়াল নোট কটা? 2। দুটো, তাই তো? 2। স্যার। হ্যাঁ স্যার আর একটা হবে। অ্যাঙ্গুলার নোট কটা? 1 1। 1, l এর ভ্যালুটাই। হুম, বোঝাতে পারলাম? তারপর হ্যাঁ হচ্ছে স্যার। আমরা নোট বুঝে গেছি, এবার চলে আয় নোডাল প্লেন। নোডাল প্লেন হচ্ছে দ্য প্লেন হোয়ার দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইজ জিরো, যেটা পি এর মধ্যে আছে। ঠিক আছে? পিতে কটা নোডাল প্লেন আছে? নোডাল প্লেন বের করার সূত্র হচ্ছে এল। তো পিতে পি মানে এল ইকুয়াল টু 1, তাহলে কটা নোডাল প্লেন আছে? একটা। আমি যদি ডিতে বের করি এল ইকুয়াল টু 2, তো কটা নোডাল প্লেন 2 আছে? দুটো। দুটো। হলো? তাহলে এখানে দুটো হুম, সূত্র আমি লিখে দিয়েছি। নোট দু রকমের হতে পারে, একটাকে বলা হয় রেডিয়াল নোট আর একটাকে বলা হয় অ্যাঙ্গুলার নোট। রেডিয়াল নোট মানে n মাইনাস এল মাইনাস 1, আর অ্যাঙ্গুলার নোট মানে হচ্ছে শুধুমাত্র এল। তাহলে টোটাল নোট যদি বের করি তাহলে কি করব? দুটোকে যোগ করব, যোগ করলে হবে n মাইনাস 1। দিস ইজ ইয়োর টোটাল নোট। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এখান থেকে প্রবলেম আসে, এই ধরনের প্রবলেম। ফাইন্ড দ্য ল্যামডা ম্যাক্স ফর লিথিয়াম 2 প্লাস ইন ভিজিবল রিজিয়ন। আজকে একটা দিয়েছিলাম এই ধরনের প্রবলেম, দেখবি তোদের এতে আছে, শেষ হ্যাঁ স্যার। কোশ্চেনটা 10 নম্বর কোশ্চেনটা। হ্যাঁ স্যার। তো ল্যামডা ম্যাক্স বের করার সূত্র কি আমরা জানি? নিউ বার ইকুয়াল টু, কালকে পড়িয়েছিলাম, দিস ইকুয়েশন ইজ কল্ড রিড বার ইকুয়েশন, আর বোর্ডেরই এটা এক্সটেনশন একটা। তো যেহেতু হুম স্যার। রিড বার কনস্ট্যান্ট চলে আসছে, একটা আর এইচ ইন্টু জেড স্কোয়ার হয় এটা। তো এই স্যার ওটা একটা সূত্রটা মান বের করেছি, আজকে যেটা প্রবলেম দিয়েছিলেন ওটার মান বের করেছি আমি। দেখ, 1 বাই ল্যামডা মানে কি? আর এইচ জেড স্কোয়ার। জেড মানে কি? লিথিয়ামের অ্যাটমিক নাম্বার। জেড মানে কি? লিথিয়ামের অ্যাটমিক নাম্বার। লিথিয়ামের অ্যাটমিক নাম্বার হলো 3, তাহলে 3 স্কোয়ার। ইন ভিজিবল রিজিয়ন, মনে হচ্ছে ভিজিবল রিজিয়ন মানে কোন সিরিজ? বামার সিরিজ। ভিজিবল রিজিয়ন মানে কোন সিরিজ? বামার সিরিজ। দেখ, কালকে একটা ছক লিখিয়েছিলাম, সেখানে বলেছিলাম কি n1 এর ভ্যালু হচ্ছে এখানে 2, n1 এর ভ্যালু 2, তাহলে n2 এর ভ্যালু হচ্ছে এখানে 3। 3। ঠিক আছে? কেন এখানে বলেছে ল্যামডা ম্যাক্স? ল্যামডা ম্যাক্সিমাম কখন পাবো? ভালো করে বোঝার আছে। ল্যামডা ম্যাক্সিমাম কখন পাবো? যখন গ্যাপটা কম N2 গুলো হবে, এনার্জি এনার্জি কম হবে। একদম বাংলায় লেখে দিলাম, এনার্জি কম হবে, তাহলেই তো আমরা ল্যামডা ম্যাক্স পাবো। তাহলে এনার্জি কখন কম হবে? যখন আমার 2 3 থেকে ইলেকট্রনটা জাম্প করে আসবে না, তার থেকে আসলে এনার্জি কম হবে। কোথায়? 3 থেকে 2 আসবে। মিনিমাম। হ্যাঁ, 3 থেকে 2 আসবে, তাহলে এখানে n2 এর ভ্যালু হবে 3। এই জায়গাটাই সবাই ভুল করে। আর এখানে যদি ল্যামডা ম্যাক্স হয়ে ল্যামডা মিনিমাম থাকতো, তাহলে এটা ইনফিনিটি হতো। ক্লিয়ার? তাহলে কোথা থেকে ইলেকট্রনটা জাম্প করলে আমরা ল্যামডা ম্যাক্স ভ্যালু পাবো? আর n1 এর মান 2 কেন ধরলাম? কারণ ভিজিবল রিজিয়ন বলেছে, আর ভিজিবল রিজিয়ন মানে ওটাকে বামার সিরিজ, আর বামার সিরিজে n1 এর মান 2, তাই তো? স্যার N2 টা হ্যাঁ স্যার। বুঝতে পারলাম না আমি। N2 টা বুঝতে পারলাম না। n2 টা বুঝতে পারলি না? n1 বুঝে গেছিস? হ্যাঁ, ওটা বুঝতে পেরেছি। বুঝতে পেরে গেছিস? ভিজিবল বলেছে না, বামারের জন্য ওটা নিয়েছেন আপনি। আচ্ছা ঠিক আছে, বুঝে গেছিস তাহলে তো ঠিক আছে। চল, ব্যাকে যাই, ব্যাকে যাই, ব্যাকে যাই। শক্তি শোষণ আর শক্তি বিকিরণ। এইটা এখান থেকে একটা কোশ্চিন, এটা খুব কমন কোশ্চিন। নাম্বার অফ লাইন্স, ক্যালকুলেট দ্য নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স। n2 থেকে n1 এ যখন আসবে কটা লাইন আমরা পাবো? এটা আজকে একটা প্রবলেম দিয়েছি কিন্তু।
n2 মাইনাস n1 ইন্টু n2 মাইনাস n1 প্লাস 1/2, এটা হচ্ছে তার সূত্র বের করা। এই অনুযায়ী একটা প্রবলেম আজকে দিয়েছি, দেখবি। ইন হাইড্রোজেন স্পেকট্রাম কামস ফ্রম 6th এনার্জি লেভেল টু 1st এনার্জি লেভেল। তাহলে কটা স্পেকট্রাল লাইন আমরা পাবো? ঠিক আছে, তাহলে 6 ইন্টু 6 মাইনাস 1/2, 15 লাইন পাবো। ঠিক আছে, সেম টাইপের কোশ্চেন এখানে একটা আছে। 21 ইলেকট্রন কামস ফ্রম nth এনার্জি লেভেল টু গ্রাউন্ড স্টেট ফর 21 স্পেকট্রাল লাইন, ফাইন্ড দ্য ভ্যালু অফ n। এর ভ্যালু বের করতে বলেছে, মানে কোথা থেকে জাম্প দিলে গ্রাউন্ড স্টেটে আসলে আমরা এই 21টা স্পেকট্রাল লাইন পাবো। তো কোথা থেকে পাবো? যদি 7 নাম্বার এনার্জি লেভেল থেকে ইলেকট্রনটা জাম্প করে 1 নাম্বার লেভেলে আসে। আজকে এই ধরনের একটা কোশ্চেন দিয়েছি, দেখবি। নিমেন বামার, বামার সিরিজ। বামার সিরিজ মানে কি? এটা মানে n1, এখানে n1 মানে 1, আর বামার সিরিজে কোথায় এসছে? n1 মানে হচ্ছে 2, n1 মানে 2, তাই তো রে? হ্যাঁ স্যার, এটা তো বুঝতে পেরেছি। মানে 1 আর এইটা মানে 2। তুই যেটা বুঝতে পারিসনি, তোর বক্তব্য হচ্ছে স্যার n2টা 3 কেন হলো? এটা মানে 3 তো। তো জাম্প তো 3 থেকে 2 করতে পারে, আবার 4 থেকে 2 করতে পারে, 5 থেকে 2 করতে পারে, 6 থেকে 2 করতে পারে, 7 থেকে 2 করতে পারে। আমি বলছি এনার্জি গ্যাপ যদি কম হয় তাহলেই তো তোর ল্যামডা ম্যাক্সিমাম হবে। তো এনার্জি গ্যাপ কখন কম হবে? যখন 2 থেকে 3-তে আসবে তখন, না 4 থেকে 2-তে আসবে তখন? হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। বুঝে গেছিস? চল যাই। তাহলে এটা হয়ে গেল। নেক্সট চলাই পরের পয়েন্ট দেখ। ফিলিং অফ অরবিটালস ইন অ্যান অ্যাটম। অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলো কি করে প্রবেশ করে? তো এটা ডিপেন্ড করবে এক নাম্বার রুল, দুটো রুল আছে এখানে, একটা আববাউ প্রিন্সিপাল আর একটা হচ্ছে হুমস রুল। সো ইট ইজ বেসড অন দ্য আববাউ প্রিন্সিপাল। আববাউ হচ্ছে একটা জার্মান ওয়ার্ড, এটা একটা কোশ্চেন এক্সামে আসে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্রিন্সিপাল ইজ নট বিলংস টু দ্য নেম অফ অ্যান সায়েন্টিস্ট। মানে যেটা কোনো সায়েন্টিস্টের নাম দিয়ে তৈরি হয়নি। তো আববাউ প্রিন্সিপালটা কোনো সায়েন্টিস্টের নাম না। আববাউ হচ্ছে একটা জার্মান ওয়ার্ড, যেটা মানে হচ্ছে টু বিল্ড আপ। According to the above, electrons are filled in orbitals in increasing order of energy. First electrons are filled in lower energy orbitals and then electrons are filled in higher energy orbital. মানে আমরা যদি সিঁড়ি দিয়ে উপরে উঠি, আমরা সিঁড়ি যদি এভাবে করে ড্র করি, তা আমরা কোন স্টেপে আগে পা দেবো? লোয়ার এনার্জি লেভেলে না হায়ার এনার্জি লেভেলে? লোয়ার। লোয়ারে। কেন? এনার্জি কম লাগবে। So this is your lower energy level 1s. Then your lower energy level 2s. Then your energy level 2p. Then 1s, 2s, 2p, then 3s. এইভাবে করতে ইলেকট্রন ফিল আপ হয়। এটা আমরা এখানে পড়েছিলাম। দেখ 1s আমরা এইভাবে ড্র করতে পারি। তাহলে যদি একটু ভালো করে এখানে যদি দেখাই, তাহলে এরকম করে ড্র করবি। মনে রাখার এটাই সহজ উপায়। এভাবে করে আগে ড্র করবি। 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f। তাহলে ইলেকট্রন কে আগে কাটলো? 1s। তাহলে ইলেকট্রন আগে 1s এ ঢুকবে। তারপর কি কেটেছে? 2s আসবে। তাহলে 2p 2s এ ঢুকবে। তারপর কে আগে কেটেছে? 2p, দেন 2p। 3s। এবার দেখ, এবার কি কাটলো আগে?
3p, 3p, দেন 4s, 3pর পর 4s, 4, দেন 3d, দেন 4p। তাহলে আমরা যদি এনার্জি লেভেলটাকে